তা কোথায় কাতুকুতু দেবো? আরে পাগলার ছোট, আমার নামই কাতুকুতু দত্ত। ও আচ্ছা বেশ, বলো তোমার কি হয়েছে? আরে খেলতে গিয়ে পায়ে লেগে গেছে। ও তুমি বিখ্যাত ডাক্তারের কাছে এসেছো, ডাক্তার ঝুনঝুনওয়ালার কাছে। একদম পারফেক্ট ডাক্তার, তুমি একদম ঠিক ডাক্তারের কাছেই এসেছো। আগেকার দিনে যখন মানুষ চিকিৎসার অভাবে কষ্ট পেত, তখন ওই ডাক্তার ডিগ্রি পাস করে বেরিয়ে এসেছিল আর লোকেদেরকে ভালো করেছিল। তুমি একদম বাড়ি ভালো হয়েই যাবে। তুমি আরে পাগলার ছোট, ভেতরে যাবো নাকি সেটা বল আগে, এসব কথা বাদ দে। না মানে 400 টাকা দিয়ে ভেতরে যেতে বলছি, ওটার জন্যই বলছি। আরে না, আগে ডাক্তার দেখাই, তারপর ভালো কি খারাপ বলবো। এটা 400 টাকা। ডাক্তারবাবু আসবো? আরে হ্যাঁ হ্যাঁ, বসো 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 বসো। বলো বলো, তোমার কি হয়েছে? আরে ডাক্তারবাবু, খেলতে গিয়ে পায়ে খেলতে লেগে গেছে। আচ্ছা বুঝেছি, তোমার তাহলে ওটাকে কেটে বাদ দিতে হবে। হ্যাঁ, ওটা মানে ওটা মানে ওই পাটাকে কেটে বাদ দিতে হবে। বলছিলাম ডাক্তারবাবু, পাটা কাটা ছাড়া কোনো উপায় নেই? হ্যাঁ অবশ্যই আছে তো। কি উপায় বলুন? আপনি প্রতিদিন রাতে ঘুমানোর সময় এই ওষুধটাকে ঘুমাতে যাবেন, আর অবশ্যই কিন্তু বেগুনির সাথে মিশিয়ে খাবেন, বুঝলেন? হ্যাঁ, বেগুনি? হ্যাঁ, বেগুনির সাথে মিশিয়ে গেলে তবে আপনার এই পায়ের যে খ্যাঁচকা লেগেছে ওটা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। ঠিক আছে? আসি তাহলে। হ্যাঁ আসুন আসুন। আরে ও, আমি এখন ডাক্তারখানে আছি, রাখছি। ও বাবা, হ্যাঁ বলুন, কি হয়েছে? তা আমার বউয়ে সেই সেই তার ঠাকুরদা, তার 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 বাবা, সেই তার বাবার সেই বৌমা বলেছে এই ডক্টর ঝুনঝুনিওয়ালা এটা আছে না, হ্যাঁ, সেই সেই তার কথা বলেছে। সে খুব বিখ্যাত ডাক্তার শুনলাম। তা তোমার কি হয়েছে শুনি। আমার এই কোমরে ব্যথা, কোমরে ব্যথা। ও ও শুনুন, ডাক্তারবাবু এখন পেশেন্ট দেখছেন, তো আপনি বসুন ওখানে, ওনার রোগী দেখা হয়ে গেলে কি বললেন? আমাকে রসুন বললেন? আজ হলো পেশেন্ট 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 দেখতে। আমি কোত্থেকে হেলমেট পাবো? আমাকে কি দোকান থেকে কিনতে যেতে হবে নাকি? এই আজও পাবলিক তো মানে বলুন পেশেন্ট দেখছে। আমি কি কানে কালা নাকি? কানের কাছে এসে বলবার কি দরকার? দূর থেকে বললেই তো হয়। আরে আপনি তো বললেন হেলমেট কেনার কথা, আমি তো হেলমেট কেনার কথা বলিনি। আরে আমি বললুম? আরে বাবা, কিছু মনে করবে না, বয়স্ক মানুষ তো, ওই একটু ভুল হয়ে যায়। ঠিক আছে ঠিক আছে, ভেতরে যান, 400 টাকা দিন আর ভেতরে যান। টাকা তো নেই বাবা। বাবা, আমার কাছে নয়, এখন কোনো পয়সা নেই। আমি তোমায় 1 সপ্তাহ পরে টাকাটা দিয়ে দেবো। আমি তুমি এখন এইটা রাখো, এই গজমন্দির হার তোমার বউকে পরিয়ে দেবে। এটা তোমার বউকে গিফট করবো আজকে। এটা কোথা থেকে পেলে? আচ্ছা, এটা আপনি কোথা থেকে পেয়েছেন? এইটা তো আমার বউয়ের খাটের তলায় ছিল, এর টেনে নিয়ে চলে এসেছি। ও ঠিক আছে, যান থাক। ডাক্তার বাবু আসবো? আরে কে কে? হ্যাঁ আসুন আসুন আসুন, বসুন 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 দাদু, বসুন। আরে দাদু, আপনি ঝাঁটা নিয়ে কেন এসছেন? আমাদের পাড়ার লোক তো সবই ঝাঁট দেয়া দাদু বলে, তাই ঝাঁটা নিয়েই ঘুরি। আচ্ছা আচ্ছা, ও ঠিক আছে ঠিক আছে, ওখানে রাখুন ঝাঁটাটা, ঠিক আছে রেখে আপনি বসুন বসুন। আচ্ছা দাদু, আপনার নাম কি? নাম বগলা চড়ে।
আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন আপনার সমস্যাটা কি একটু বলুন আমাকে। প্রচন্ড এই কোমরে বাতের ব্যথা। ও বাতের ব্যথা হচ্ছে, ঠিক আছে আপনি বসুন, আপনার প্রেশারটা আমি একটু চেক করি। তা প্রেশার চেক করবে এই স্ত্রী নিয়ে কেন? আরে এটা ইস্ত্রি ফাটাচ্ছে নিউ টেকনোলজি, এটা আবিষ্কার করেছে মিস্টার খগেন চন্দ্র দত্ত চৌধুরী। আসুন আসুন দেখি। উফ, তা প্রেশার তো দেখে হাতে, তুমি বুকে দেখছো? আরে দাদু এটা হচ্ছে নিউ টেকনোলজি, তাই এটা বুকে দেখে, বুঝলে? তোমার খুব জটিল সমস্যা, বুঝলে? তোমার প্রেশারটা মোটামুটি একটু ওই 125-30 আছে, ঠিক আছে? তুমি এক কাজ করো, আচ্ছা এই যে ফেস ওয়াশটা, এই ফেস ওয়াশটা কিন্তু রাত্রিবেলা ঘুমানোর সময় ইউজ করবে, ঠিক আছে? আর এই যে মলমটা দেখতে পাচ্ছ, এই মলমটা প্রতিদিন রাত্রিবেলা পাছাতে ভালো করে মালিশ করে দেবে। এই বাড়িতে বউ আছে তো? হ্যাঁ, এই বউকে বলে মালিশ করে দিতে, ঠিক আছে? যাও তাহলে, বুঝতে পারছো? যাও। আর এইটা কিসের মতো? ওই এই হাত পা সব কাঁপারাম বলে এই এক ঘট। বাহ দাদু, তোমার নাম তো এই দেখো আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে, কাপ আস্তে আস্তে। সেটাই ছেড়ে তো দাদু, আমাকে এক ডব দেবে নাকি? না না না, এই এক ডব দাও না, কেউ জানতে পারবে না, ডাক্তার আর পেশেন্টের মধ্যে ব্যাপার তো। দাও দাও দাও, আমি একটু খেয়ে নিয়ে। বেশি নয়। ও দাদু, কি জিনিস খাওয়ালে গো! উফ, এসো একটু কোলাকুলি করি। যাও যাও দাদু যাও, এই ব্যাপারটা কিন্তু এই তোমার আমার মধ্যে থাকবে, এই বাইরে কেউ টাকা দিবি তো? না না না, বলেছি 1 সপ্তাহ বাদ। বাইরে আর কিছু এই রিসেপশন আর কিছু দেবনি তো? না না না, কিন্তু এটা কি গো, এটা কিভাবে মাপবে? ওই সন্ধ্যেবেলা না সকালবেলা, তো মনেও থাকছে না, কখন বললে গো? উফ, এরকম করে হবে না দাদু, দাও আমি তোকে ইউজ করে দিচ্ছি। এই যে ফেস ওয়াশটা ওটা লাগিয়ে দিলাম, লাগিয়ে দিয়ে বাড়ি থেকে ভালো করে ওয়াশ করে নেবে, ঠিক আছে? আর এই মলমটা পিছনে লাগাবে, ঠিক আছে? যাও এসো, কিন্তু এই সিগারেট ব্যাপারটা কাউকে বলবে না, এটা শুধু আমার আর তোমার মধ্যে থাকবে, ঠিক আছে? হ্যাঁ। যাও যাও যাও, আবার কতদিন আমার আসবো তাহলে? আবার তুমি 1 সপ্তাহ পরে আসবে, আমাকে ফলটা বলবে ভালো হয়েছে না কি হয়েছে। আমি হচ্ছে ডাক্তার ঝুনঝুন বালা, সেই যখন মহামারী হয়েছিল হ্যাঁ তখনকার দিনে আমি পাস সেই করি। আমাকে কে বলেছে জানেন? সে আমার বইয়ের ওই যে আচ্ছা আচ্ছা বুঝেছি, আরে ওকে তো আমি ফুলকপির সাথে আলু পোকড়া মিশিয়ে খাইছিলাম, সে তার পরের দিন থেকে পুরো ডেঞ্জারাস। কি আর বলবো, 2 দিন পরে ওকে গেল। ঠিক ঠিক আছে, আসছি ডাক্তার বাবু। হ্যাঁ এসো 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 দাদা এসো, কিন্তু এই ব্যাপারটা কিন্তু কাউকে বলবো না, ঠিক আছে? না, না, না। এসো, সাবধানে যাও সাবধানে যাও, ঠিক আছে? এসো। হাতের ব্যথা আর সহ্য করা যাচ্ছে না। এসো এসো, আবার আসবে, আবার দেখা হবে, এসো।